আজকে অলরেডি পার্লামেন্টে ভালোই সময় কাটিয়েছেন, তার সঙ্গে সঙ্গে প্রজাপতি 2 এর প্রমোশনও করে দিয়েছেন। কিরকম? প্রজাপতি 2 নিয়ে রীতিমতো দেবদা মানে পার্লামেন্টে কিছু করেনি, জাস্ট একটা পোস্ট করেছে। হ্যাঁ, তো দেবদা সেখানে কেন বল গানটা যে আসছে, তার যে কতগুলো পোস্ট হচ্ছে, এটা কিন্তু সেই পোস্টটা যেটা ভিক্টোরিয়ার সামনে চা খেতে খেতে দেবদা, এটা পুরো পুরো বোঝা যাচ্ছে। তো এটা আর কি সেই পোস্টটা যেটা চা খেতে খেতে মানে চা খেতে খেতে এবং ইদিকা সেই লাল কস্টিউম, ওটাও হয়তো পরবর্তীকালে আসবে। মানে লাল কস্টিউম বলতে ওই লাল স্কার্ট টাইপের একটা কস্টিউম আর কি। তো এখানে দেবদা আবার লিরিক্সটাকেও হাইলাইট করেছে, না তাকাতেই হাসলি কেন বল, না বলাতেই কাঁদলি কেন বল। খুব সুন্দর লাইন, এবং তার সঙ্গে সঙ্গে জিৎ গাঙ্গুলি মিউজিক, মানে এপিক লাগে সেটা দেখতে। আচ্ছা, দেবদার এই লুকটা রয়েছে, এটা নিয়ে শুধু ভিডিও নয়, ভিডিও হচ্ছে যে প্রজাপতি 2 এর গান জিৎ গাঙ্গুলির মিউজিক অনেকেই বলতে পারে যে হিট হচ্ছে না ফ্লপ হচ্ছে। প্রজাপতি 2 এর গান হিট অর ফ্লপ, এই জিনিসটা সব থেকে বড় কথা। তো অলরেডি প্রজাপতি 2 এর যে কটি গান বেরিয়েছে, সে কটি গান নিয়ে আমরা এখন কথা বলছি। প্রথম প্রজাপতি সং প্রজাপতির নয়, প্রজাপতি 2 সং মারতে হবে, নাহলে প্রজাপতির ফার্স্ট পার্টের গান চলে আসবে। যাই হোক, আমরা অলরেডি ইউটিউব বেসে দেখে ফেলবো যে কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অনেককে কিন্তু এই গানটাকে হাসলি কেন বল বলে এইরকম কিছু গান বেরোচ্ছে। এবার গানটাকে সত্যি অফিসিয়াল সং হিসেবে অনেকে 3 মিনিট 30 সেকেন্ড, আমি জানি না এটা এটা কী বিষয়, বাট এই স্কাই প্রোডাকশন থেকে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল গান নয় আমার যতদূর যা মনে হয়, আমার তো অন্তত তাই মনে হয়, এগুলো সব ফ্যান মেড গান। তো এটাই ক্রেজ দেব ইদিকা জুটির, যে কিছু একটা এলে তার একটা ফ্যান মেড গান ইত্যাদি চলে আসছে, এটা খুবই আনন্দের বিষয়। লাভ ইউ পাপা গানটা কিন্তু অলরেডি 1.6 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। এই যে 1 মিলিয়ন ভিউজ এখানে লেখা আছে, আমার মনে হয় 1.6 মিলিয়ন হয়েছে, 2 মিলিয়নও হয়ে যাবে খুব শীঘ্রই। তো দেখো কতগুলো ফ্যানমেড গান তৈরি হয়েছে, সব যে যেখান থেকে পেরেছে ফ্যানমেড গান তৈরি করে ফেলেছে কিন্তু। তো ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা গান কিন্তু 1.6 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। আরেকটা যেটা প্রজাপতি গান রয়েছে, 444444, এই গানটা কিন্তু 9 দিনে 4,26,000 ভিউজ জেনারেট করেছে। এটা কিন্তু লং টার্মে 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে দেবে। এবার যদি আমরা দেখি রঘু ডাকাতের গানগুলোর ক্ষেত্রে, তাহলে ওরও ভিউজ এরকমই আশেপাশে যাচ্ছিল। এটাকে আমি না মানে এক্সট্রিম চার্টবাস্টার, এক্সট্রিম ব্লকবাস্টার বলতে পারবো না, কিন্তু আমি এটাও বলতে পারবো এর সঙ্গে সঙ্গে যে ওই ছবির গানগুলো কিন্তু একটা সার্টেন লেভেলে ভিউজ জেনারেট করে দিচ্ছে, সার্টেন লেভেলে হিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেবদার চিরকালই করে এসেছেন। মানে তুমি কাছে মানুষের গান তুলে দেখে নাও, অসাধারণ গান হয়েছে তার অ্যালবামটা। দেবদার গান চিরকালই ভালো হয়, মানে কাছের মানুষ হোক, সেটা কিশমিশ হোক, সেটা প্রজাপতি হোক, প্রতিটারই কিন্তু এই গ্র্যাজুয়ালি ভিউজটা এটাই থাকে, মোটামুটি ওই 1 থেকে 2 মিলিয়ন এরকম একটা ভিউজ। আর একটা গান হয়তো খুব ধরো মুক্তি দাও বা এরকম ধরনের একটা গান থেকে যেটা 6 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন এরকম করে চলে যায়। এই রেশিওতেই কিন্তু দেবদার চিরকাল, মানে এই বিফোর খাদান কিন্তু এই রেশিওতেই খেলে এসছেন। এবার খাদান দেখে সবাইকে জাজ করলে চলবে না, খাদান কিন্তু ইটসেলফ আ বিগ প্রজেক্ট, ঠিক আছে, বানানো হয়েছে 6 কোটি টাকায়, সেটাও বুঝতে হবে। প্রজাপতি কিন্তু অত টাকা বাজেটের বানানোর ছবি নয়। প্রজাপতি 2 হোক বা 1 হোক বা হোয়াট এভার ইট ইজ, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। গান কীরকমভাবে ওয়ার্ক করছে না করছে সেগুলো নিয়েও কথা বললাম, এবং তার সাথে সাথে প্রজাপতি 2 এর পরবর্তী গান আসছে, এই গানটা সব থেকে বেশি ভাইরাল হওয়ার চান্স আছে হয়তো, এই হাসলি কেন বল। এই গানটা সব থেকে বেশি আমার মন বলছে, কারণ এটা দেবিদিকা জটিয়াকে, তার মধ্যে আবার ওই রকম মানে রোম্যান্টিক কমার্শিয়াল গান একদম, এটা বেরিয়ে যাবে, হিউজ ভিউজ টুজ জেনারেট করে দেবে। আমি জানি না কিশোরী লেভেলে হবে কিনা, তবে কিশোরী লেভেলে না হলেও ওই 10 মিলিয়ন তো মিনিমাম পাক্কা ধরে রাখা চলো আর কি, এমন একটা ব্যাপার, লং টার্মের কথা বলছি। তো দেখা যাক কি হয়। প্রজাপতি টাইটেল ট্র্যাকও 1 মিলিয়ন জেনারেট করবে, এবং পরবর্তী গানগুলো চলবে আস্তে আস্তে, আরও ভালো চলবে। আপাতত যে কটা গান এসছে আর কি, তার ভিতরে তো এসছেই 2টো গান, এখনও 3 নম্বর গানটা তো ড্রপ করেনি। আর সবাই এক কথা বলে যাচ্ছে কবে গান ড্রপ করবে, কবে। আরে রোজ দেখছো দেবদা পোস্ট করছে, সোমবারটা আসতে দাও বাবা, পরে সোমবার হয়তো ডেফিনেটলি ড্রপ করে দেবে, আমার তো তাই মনে হয়। আহ, তা না হলে তো দেবদা সোমবার ছাড়া তো খুব একটা ড্রপ টপ করেন না গান। তো দেখা যাক কি হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা যাবে, বাই।